ক্যাপ্টেন উইলার্ডকে সেই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য সাথে আরও 4 জন ছিল। এই লোকটা, এনার নাম হলো শেফ, এই লোকটার নাম ল্যান্স, আর তাদের সাথে ছিল এই 17 বছরের বাচ্চা ছেলে যার নাম মিস্টার ক্লিন, এবং যেই লোকটা এই নৌকাটা চালিয়ে নিয়ে যাচ্ছিল তার নাম হলো ফিলিপস। তবে তারা কিন্তু কেউই দক্ষ সৈনিক নয়, তারা ক্যাপ্টেন উইলার্ডকে সেই জায়গাটায় পৌঁছে দেওয়ার জন্য এসেছে। এবার সবথেকে বড় সমস্যা ছিল কর্নেল কার্টসকে খুঁজে বের করা, এবং তার কাছে পৌঁছানো অতটা সহজ কাজ নয়, কারণ যেহেতু স্থানীয় আদিবাসীরা কর্নেল কার্টসের সাথে ছিল, সুতরাং এই নদীটা থেকে শুরু করে ওই জঙ্গল অবধি পৌঁছাতে কিন্তু অনেকটাই চাপের ব্যাপার। প্রতিটা জায়গায় জায়গায় প্রতিটা পদক্ষেপে ক্যাপ্টেন উইলার্ডের জন্য অপেক্ষা করছিল মৃত্যুর ফাঁদ। এদিকে তখনকার দিনে এত উন্নত মানের প্রযুক্তি ছিল না, তাই ওই ছোট ছোট নৌকা করে সঠিক রাস্তা চিনে ন্যাং নদী দিয়ে যেতে অনেকটাই সময় লেগে গেল। তাছাড়াও উইলার্ডসের মনে কর্নেল কার্টসকে নিয়ে বেশ কিছু কৌতূহল দানা বেঁধেছে। কর্নেল কার্টসের মতো এত দক্ষ অফিসার যার প্রচুর মেডেল আছে, সে কিনা শেষ পর্যন্ত একজন মানসিক রোগী হয়ে গেল কেন? আর সে ওই জঙ্গলের মধ্যে বসে করছেটা কি? কর্নেল কার্টস সম্বন্ধে তাকে যা যা তথ্য দেওয়া হয়েছিল সে সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে শুরু করে। এরপর কিছু দূর গিয়ে ক্যাপ্টেন উইলার্ড দেখতে পায় যে এক জায়গায় বেশ কিছু হেলিকপ্টার এবং সৈনিক। উইলার্ড বুঝে যায় এরা বিমান বাহিনী থেকে, এরাও কর্নেল কার্টসকে মারার জন্য এদিকে এসেছিল, কিন্তু এই জায়গার পর আর এগোতে পারেনি। সুতরাং তারা এখানে আছে ক্যাপ্টেন উইলার্ডকে সাহায্য করার জন্য যদি কোনো সাহায্য লাগে। ক্যাপ্টেন উইলার্ড সেখান থেকে একটা হেলিকপ্টারে করে বেরিয়ে পড়ে, কিন্তু যেহেতু তখন ভিয়েতনামের যুদ্ধ চলছিল, সুতরাং শত্রুপক্ষ কিন্তু বিভিন্ন জায়গা ঘিরে রেখেছিল। কিন্তু হেলিকপ্টারে যেতে যেতে ক্যাপ্টেন উইলার্ডের কেমন যেন একটা মনে হচ্ছিল হয়তো কিছু একটা অঘটন ঘটতে চলেছে। কিছুক্ষণ পর দেখা যায় এক জায়গায় কিছু মানুষ হেলিকপ্টার দেখা মাত্র হেলিকপ্টারটার ওপরে হামলা করা শুরু করে, কিন্তু সে হেলিকপ্টার থেকে পাল্টা বোমা বিস্ফোরণ করে সেখানকার সবগুলো মানুষকে মেরে ফেলা হয়। তবে একসময় দেখা যায় সেই লোকগুলোর ঘটানো বোম বিস্ফোরণে পুরো হেলিকপ্টারটাই উড়ে যায়, আর ভেতরে থাকা সব সৈনিক মারা যায়। এত কিছুর পর এত ঝামেলা ঝঞ্ঝাট পেরিয়ে ন্যাং নদীর সামনের দিকে এসে পৌঁছায় ক্যাপ্টেন উইলার্ড, এবং সে বুঝে যায় হেলিকপ্টার নিয়ে আর এগোনো যাবে না। সুতরাং হেলিকপ্টারের সঙ্গে বেঁধে আনা তাদের সেই ছোট নৌকা এবং সেনাবাহিনীর থেকে আরও কিছু জরুরি জিনিসপত্র নিয়ে সেখান থেকে তারা আবার নৌকা করে রওনা দেয়। নৌকা করে যেতে যেতে ক্যাপ্টেন উইলার্ড ভাবতে থাকে, এমনি এমনি তো আর কর্নেল কার্টসকে মেরে ফেলার অর্ডার দেওয়া হয়নি। নিশ্চয়ই কর্নেল কার্টস পাগলামি এবং নৃশংসতার এমন ভয়ানক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে ফিরে আসা সম্ভব না, তাই তাকে শেষ করার জন্য অর্ডার দেওয়া হয়েছে। কারণ যত দিন যাবে দলে দলে আদিবাসীরা কর্নেল কার্টসের দলে নাম লেখাবে, এবং আস্তে আস্তে সেই দলটা সবার বিপদের কারণ হয়ে উঠতে পারে, কারণ তারা নৃশংস, তারা উন্মাদ, তারা যা খুশি করতে পারে।